তুমি যদি 5 মিনিট সময় ব্যয় করতে পারো, আশা করি আজকের পর থেকে 3টি টেন্স নিয়ে আমাদের আর কোনো ঝামেলা থাকবে না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে শর্টকাটভাবে টেন্স শিখতে পারি। তুমি যদি এই বাক্যটি ফলো করতে পারো, তোমার পক্ষে 3টি টেন্স শেখা সম্ভব হবে। আজকের পর থেকে তোমার কাছে এই 3টি টেন্স নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই 3টি টেন্স আজকের পর থেকে আমাদের কাছে পানির মতো মনে হবে যদি এই বাক্যটি ফলো করতে পারি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটা করছি, ফর 5 days, 5 দিন যাবৎ কি আমি কাজটা করছি। আমি 2 ঘন্টা যাবৎ কাজটা করছি। আমি সকাল থেকে কাজটা করছি। বর্তমানে কোন একটি কাজ কি চলছে। যদি সাথে একটা সময় উল্লেখ করি, কাজটা কখন শুরু হয়েছে এরকম একটা সময়, অথবা কাজটা কতক্ষণ হয়েছে এরকম একটা সময় যখন উল্লেখ করব, তখন সেটা এই টেন্স অনুযায়ী তোমাকে লিখতে হবে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে। তারপর যে ভার্বটা ইউজ করব, ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে যদি বলতে পারি তাহলে হবে। শুরুতে সাবজেক্ট, যে কাজটা করছে, যেই কাজটা করছে তাকে শুরুতে বলবো। তার সাথে দেখব হ্যাভ বিন হয় নাকি হ্যাজ বিন হয়, হ্যাজ বিন হয় নাকি হ্যাভ বিন হয়। তারপর যে ভার্বটা, তার যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো তাহলে হবে। ইট থাকলে বলবো কি ইটিং, রাইট থাকলে বলবো কি রাইটিং, রিড থাকলে বলবো কি রিডিং। তারপর এখানে যদি কাজের মোট সময়টা উল্লেখ করি, 5 ঘন্টা, 5 দিন, 5 মাস, 5 বছর, এরকম 5 মিনিট, সেই ক্ষেত্রে হবে কি ফর। সময়টার আগে হবে কি ফর। আর যদি কাজের শুরুর সময়টা উল্লেখ করি, যে কাজটা কখন থেকে চলছে সেই সময়টা যখন উল্লেখ করব তখন বলবো কি সিন্স। এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সিন্স। ওকে, এখন যদি বলি যে আমি সকাল থেকে কি কাজটা করছি, সেই ক্ষেত্রে বলবো আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। ওকে, সকাল থেকে কি কাজটা করছি, কাজের শুরুর সময়টা উল্লেখ করেছি, এই জন্য হয়েছে কি সিন্স। এই বিষয়টা শুধু আমাদের মনে রাখতে হবে। আর যদি উল্লেখ করি 5 দিন, 5 ঘন্টা, 5 মিনিট, 5 বছর, সেই ক্ষেত্রে হবে কি ফর। যদি বলি যে সোমবার থেকে কাজটা করছি, বা সকাল থেকে, বা 2020 সাল থেকে, তখন হবে কি সিন্স। ওকে, আর এখানে দেখবো সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বিন হয় নাকি হ্যাজ বিন হয়। বর্তমানে কোন একটি কাজ কি চলছে, তার সাথে যখন সময় উল্লেখ করব তখন এই নিয়মটা ফলো করব। শুরুতে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন সাবজেক্ট অনুযায়ী, তারপর হবে কি ভার্বের যে মূল রূপটা রয়েছে তার সাথে আইএনজি যুক্ত করে যদি বলতে পারি তাহলে হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি ক্লিয়ার। এখন যদি এখানে হ্যাভ এবং হ্যাজ এর পরিবর্তে হ্যাড বলতে পারি, তখন সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে আমি 5 দিন যাবত কি কাজটা করছিলাম, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days। আমি 5 দিন যাবত কি কাজটা করছিলাম, অথবা আমি সকাল থেকে কি কাজটা করছিলাম, সেই ক্ষেত্রে হবে কি হ্যাড বিন। হ্যাভ বিন এবং হ্যাজ বিন এর পরিবর্তে যদি বলতে পারি হ্যাড বিন, তাহলে কিন্তু হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব সহজ কিন্তু। যদি হ্যাড ইউজ করতে পারি শুধু হ্যাভ এবং হ্যাজের পরিবর্তে, তাহলে হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার হ্যাড এর পরিবর্তে যদি হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে পারি, হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর সব একই, শুধু এখানে তোমাকে চেঞ্জ করতে হবে। হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে নাকি হ্যাড বিন হবে। হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের মূল রূপের সাথে আইএনজি, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাড বিন এর পরে যখন ভার্বের মূল রূপের সাথে আইএনজি যুক্ত করে বলবো তখন সেটা হয়ে যাবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি ক্লিয়ার। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days। আমি 5 দিন যাবত কি কাজটা করছি। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days। আমি 5 দিন যাবত কি কাজটা করছিলাম, অথবা আমি সকাল থেকে কি কাজটা করছিলাম। আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং। আশা করি ক্লিয়ার। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই টেন্স পারবো। পরের সেন্টেন্সটি দেখি। যদি হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এর পরিবর্তে বলতে পারি উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তখন সেটা হয়ে যাবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days। আমি 5 দিন যাবত কি কাজটা করতে থাকবো। ভবিষ্যতে আমি 5 দিন যাবত কি কাজটা করতে থাকবো। যখন বলবো তখন হ্যাড, হ্যাভ, হ্যাজ এর পরিবর্তে বলবো কি উইল হ্যাভ। ওকে, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days। আমি 5 দিন যাবত কাজটা করতে থাকবো। আমি 5 দিন যাবত কাজটা করছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days। আমি 5 দিন যাবত কি কাজটা করতেছিলাম বা করছিলাম, তখন হবে কি আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 5 days। ওকে, যখন বলবো উইল হ্যাভ বিন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন বলবো সাবজেক্টের পরে হ্যাড বিন, তখন সেটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যখন সাবজেক্টের পরে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে যদি শিখতে পারি, আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিই। ওকে, বেস্ট অফ।